সময় ও কার্য, সময় ও কার্য। ঠিক, এখানে প্রশ্ন আছে 120 জন লোক 14 দিনে একটি কাজ করতে পারে। যদি 15 জন লোক চলে যায় তাহলে বাকি লোকেরা কত দিনে কাজটি করতে পারবে? ঠিক আছে, এখানে লোক সংখ্যা হচ্ছে, লোক সংখ্যা দেওয়া আছে কত? 120 জন। এটা 5 নাম্বার অঙ্ক। লোক সংখ্যা দেওয়া আছে 120 জন। দিন সংখ্যা 14 দিন। ঠিক, তো 120 জন লোক কাজটা করছে 14 দিনে। এখন 15 জন লোক চলে যায়, লোক সংখ্যা চলে যায়, হ্যাঁ 15 জন চলে যায়, 15 জন। তাহলে বাকি থাকে কত? 120 মাইনাস 15 সমান কত হলো? 105 জন। এই লোক সংখ্যা যারা থাকলো তারা কাজটি কত দিনে করবে? এটাকে যদি আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে সাজাই তাহলে প্রথমে লিখব কি, উপরে লোক সংখ্যা, লোক সংখ্যা, লোক সংখ্যা, আর এখানে দিন সংখ্যা। লোক সংখ্যা কত? 120, এখানে ব্র্যাকেটে লিখে দেবো জন, আর এখানে লিখে দেবো দিন, বা দিন সংখ্যার জায়গায় সময়টাও লিখতে পারিস, সময় দিন। তাহলে 120 জন লোক করছে 14 দিনে, তাহলে বাকি থাকলো কত? 105 জন। 105 জন লোক করবে কত দিনে? ঠিক আছে, এইবারে আমরা এটাকে করব কিরকম ভাবে? 120 জন লোক কাজটি করতে পারে, এখানে লিখব 120 জন লোক কাজটি করতে পারে 14 দিনে। ঠিক, 14 দিন। একজন লোক কাজটি করতে পারে, দিন সংখ্যা বাড়বে না কমবে? এক চলে এলো মনে হচ্ছে। ভালো করে বুঝ, 120 জন লোক ছিল, ঠিক, এই 120 জন লোক কাজটা কত দিনে করছে? 14 দিনে। যদি সেই 120 জন লোকের জায়গায় একজন লোক হয়ে যায় তাহলে কাজটা করতে তার সময়টা বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। বেশি লাগলে কি করব? গুণ করব। এখানে 14 আছে গুণিত 120। কিভাবে করব? দেখো 120 এর নিচে আমি 1 দিয়েছি, সেই 120টা এখানে গুণ করব দিনে। আবার এইখানে লোক সংখ্যা কত আছে? 105। যদি 105 জন লোক হয়ে যায় তাহলে 105 জন লোক কাজটি করতে পারবে, সেখানে কি হবে? এবারে এই একটাকে ধরবো, একজন লোক যতদিনে কাজটা করছে সেই জায়গায় যদি 105 জন লোক হয়ে যায় তাহলে তার কম দিন লাগবে, লোক সংখ্যা বেড়ে গেল, তাহলে কাজটা কম দিনে শেষ করতে পারবে। তাহলে কি করব? 14 গুণিত 120 বাই 105, তাই না?
এবারে এইটাকে আমরা কি করব, কাটাকুটি করে সিম্পলিফাই করে দেবো, ছোট করে দেবো, এটা তো 5 তাই না? 20 তো স্যার 15টি কাটে যায়। দেখো 7 দিয়ে কাটবো, 7 দুগুণে 14, 7 দুয়ে 14 হয়। আর এটাকে 7 দিয়ে কাটবো, 7 স্যার 15 15 হয়ে গেল। 15 দিয়ে এবার আর 15 দিয়ে 120 কে কাটবো, কত হবে? 8 8। তাহলে থাকলো কত? 8 আর 2, 8 দুগুণে 16, তাহলে 16 দিনে। তাহলে প্রশ্নের উত্তরটা কি হবে, যে বাকি লোকেরা কত দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে এখানে উত্তরে লিখে দেবো যে বাকি লোকেরা কাজটি 16 দিনে শেষ করতে পারবে। ঠিক আছে, টুকুনিলি হ্যাঁ, বুঝতে পেরে গেছিস? মুছে দেবো। মুছে দিলাম, ঠিক আছে। এবার স্যার 6টা এবারে 6 নম্বরে কি বলেছে দেখ, প্রত্যহ 9 ঘন্টা করে কাজ করলে একটি কাজ 30 দিনে শেষ হয়। প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? এটা সহজ আছে, আমি ডাইরেক্ট করছি। যদি আমি এটা ত্রৈরাশিক পদ্ধতিতে সাজাই প্রথমে, তাহলে প্রথমে লিখবো এখানে সময়, সময় ব্র্যাকেটে লিখবো 9 ঘন্টা, এই ব্র্যাকেটে লিখবো ঘন্টা, আর এখানে আছে দিন। ঠিক আছে, দিন, দিন সংখ্যা। তাহলে সময় কি হচ্ছে 9 ঘন্টা করে, তখন কাজটা শেষ হচ্ছে কত? 30 দিনে, 30 দিনে। আর প্রত্যহ 8 ঘন্টা করে কাজটা শেষ হবে কত দিনে, তাই না? তাহলে এখানে লিখবো কি, প্রত্যহ 9 ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ হয় কত দিনে? 30 দিনে। ঠিক, সেই জায়গায় যদি লিখি প্রত্যহ 1 ঘন্টা করে যদি কাজটা করে, তাহলে কাজটা শেষ হবে কত দিনে? এটাও ভালো করে বুঝ, প্রতিদিন কত ঘন্টা করে কাজ করছে? 9 ঘন্টা করে, তখন কাজটা শেষ হচ্ছে 30 দিনে। আর যদি সেই জায়গায় প্রত্যেকদিন আমি 1 ঘন্টা করে কাজ করি, তাহলে কাজটা আমার বেশি দিন নেবে না কম দিন? স্যার বেশি দিন। বেশি দিন নেবে। তাহলে বেশি দিন করলে কি হবে? 30 গুণিত 9 দিনে। আর যদি প্রত্যহ আমি 8 ঘন্টা করে কাজ করি, একদিনে প্রত্যহ 1 ঘন্টা করে যেটা আমি নিচ্ছিলাম, সেখানে আমার লাগছে 30 গুণিত 9 দিন। তার জায়গায় যদি আমি সময়টাকে বাড়িয়ে দিই, প্রত্যহ যদি 8 ঘন্টা করে কাজ করি, তাহলে দিন সংখ্যাটা আমার কমবে না বাড়বে? দিন সংখ্যাটা কমবে। কমবে। তাহলে কমলে চলে যাবে নিচে, ভাগ করব 30 গুণিত 9 বাই 8। ঠিক আছে, তাহলে কি হবে এখানে দেখ, 3 নাম 27, 270 বাই 8। এবারে এটাকে ভাগ করে দে, 270 কে 8 দিয়ে, কত হবে? 3 8 24, 30 হলো, আবার 3 8 24, 6 হলো। তাহলে 33 পূর্ণ 6 এর 8 দিনে, 33 পূর্ণ 6 এর 8 দিনে। এটা আরেকটু যদি ছোট করে দিই, 2 দিয়ে কাটবো 3, 2 দিয়ে কাটবো 4, সমান হবে 33 পূর্ণ
3-এর 4 দিনে। বোঝা গেল জিনিসটা? স্যার আপনি লিখে নিন উত্তরটা। হ্যাঁ, লিখে রেকর্ড করে। দেখেছিস আমি এটা মুছে দিতে পারি? স্যার আপনি স্যার লিখে লিখে রেকর্ড করে। হয়েছে? হ্যাঁ স্যার এবার মনে হচ্ছে। বুঝবো? হ্যাঁ স্যার। বুঝতে পারলি? হ্যাঁ স্যার জিনিসটা বুঝেছি। হ্যাঁ। তো এবার আমরা করবো স্যার 60-এর অঙ্কটা। 7-এর অঙ্ক কি আছে? 10 জন কর্মী 15 দিনে একটি মেশিন তৈরি করতে পারে। স্যার 3 দিন পর আরো 5 জন কর্মী যোগ দেন। মোট কতদিন মেশিনটি তৈরি হবে? 10 জন কর্মী 15 দিন। তাহলে প্রথমে লিখবো লোক সংখ্যা। লোক সংখ্যা, লোক সংখ্যা ব্র্যাকেটে লিখে দে জন। আর পরেরটা সময়, সময়ের ব্র্যাকেটে লিখে দে দিন। ঠিক? তো লোক সংখ্যা কত আছে? 10 জন। 10 জন কত দিনে কাজটা করতে পারছে? 15 দিনে। 10 জন 15 দিনে কাজটি করতে পারছে। হ্যাঁ, এইবারে দেখ 3 দিন পরে, 3 দিন পর, ঠিক? তো 3 দিন পরে আরো 5 জন কর্মী যোগ দিল। এইখানে একটা জিনিস বোঝার আছে, এরা 10 জন লোক 15 দিনে তো কাজটা করতে পারে, কিন্তু 3 দিন পর, অর্থাৎ 3 দিন 10 জন লোক কাজটা করেছে। তাহলে 3 দিন আমি এখানে মাইনাস যদি করি থাকলো কত? 12 দিনে। তাহলে 10 জন লোক যে কাজটা ছিল 3 দিন করার পর যে কাজটা ছিল সেটা 12 দিনে করতে পারবে, কিন্তু দেখা গেল যে তারপরে আরো কজন লোক হলো? 5 জন। তাহলে 10-এর সাথে আমি 5 যোগ করে দেব, তাহলে হয়ে যাবে 15 জন। তো 15 জন লোক সেই কাজটা কত দিনে করতে পারবে? এই জায়গাটা বুঝতে পারছিস? এরা 10 জন ছিল, তারা 3 দিন করেছে কাজটা, তারপর তো 3 দিন করার 3 দিন কাজ হয়ে গেল, তাদের মোট সময় ছিল 15 দিন, তো 3 দিন কাজটা হয়ে গেছে। তো 3 দিনের পরে তাদের থাকলো কত? 12 দিন। তাহলে সেই 10 জন লোকে কত দিনে কাজটা করতে পারতো? 12 দিনে। কিন্তু 5 জন লোক বাড়লো, মানে 15 জন লোক এবার স্যার 12 কত দিনে করতে পারবে? তাহলে আমি এখানে লিখবো যে 10 জন লোক, 10 জন লোক, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? 10 জন লোক কাজটি করতে পারে 12 দিনে। এই জায়গাটা বুঝতে পারলি? এই জায়গাটা কনফিউজ হইস না। 15 দিন লেখা আছে, কিন্তু ওরা 3 দিন কাজটা করে নিয়েছে অলরেডি, তাহলে তাদের কাজটা আর কত দিনের বাকি ছিল? 12 দিনের কাজটা ছিল, কিন্তু লোক সংখ্যা বাড়লো, তখন কত দিনে হবে? ঠিক? তাহলে 10 জন লোক কাজটি করতে পারে কত দিনে? 12 দিনে। একজন লোক কাজটা কত দিনে করতে পারবে? বেশি সময় লাগবে। গুড। তাহলে 12 গুণিত 10 দিনে। সেই জায়গায় লোক সংখ্যা বেড়ে গেছে 15 জন। তাহলে 15 জন লোক কাজটি করতে পারবে কত দিনে? 12 গুণিত 10 বাই 15, তাই না? দেখো 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলাম, 5 তিনে 15, আবার 3 দিয়ে কাটলাম, 3 4 12 সমান 8 দিনে। দেখ এখানে একটা প্রশ্ন দিয়েছে লাস্টে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাকে আমি ইম্পর্টেন্ট লিখে দিলাম, খাতায় পিও লিখে না ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট লিখলাম। কি বলেছে ভালো করে বুঝ, শেষে
প্রশ্নটা কি বলেছে যে মোট কত দিনে মেশিনটি তৈরি হবে? মোট 15 জন লোক কত দিনে কাজটা শেষ করে দেবে? 8 দিন। কোন কাজটা? যে কাজটা বাকি ছিল, মেশিন বানানোর যে কাজটা বাকি ছিল, অর্থাৎ 12 দিনের কাজটা বাকি ছিল, তারা লোক সংখ্যা যখন বাড়লো তখন তারা 8 দিনেই করে দেবে। কিন্তু এই যে 10 জন লোক ছিল তারা 3 দিন কাজটা করেছে, তাহলে মেশিনটা মোট কত দিনে তৈরি হলো? এরা 8 দিনে আর বাকি ওরা 3 দিন করেছে, কত দিন হবে? 11। 11 দিনে। তাহলে এখানে উত্তরটা লিখবো আমি কি, অতএব মেশিনটি মোট 8 যুক্ত 3 সমান 11 দিনে শেষ, 11 দিনে তৈরি করতে, 11 দিনে তৈরি হবে। বুঝতে পারলি? মাথায় ঢুকলো জিনিসটা? স্যার উত্তর দেওয়া ছিল, স্যার উত্তর দিয়ে দিয়েছে। হ্যাঁ, উত্তর দিয়ে দিয়েছিলাম, উত্তর দেওয়া ছিল। আর না কোনো ব্যাপার নেই, এটা হলো লিখনি, হ্যাঁ বুঝতে পারি? হ্যাঁ ঠিক আছে। স্যার, এবার 8টা। মাথায় ঢুকছে? হ্যাঁ বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ পরীক্ষায় পড়লে করতে পারবি তো? হ্যাঁ স্যার, পারি যাবে। আমি আগেই বলে দিচ্ছি এইটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, লিখে রাখ, ইম্পর্টেন্ট, এটাকে আমি লিখে দিলাম আগে। ইম্পর্টেন্ট স্যার, 8টা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাকে এখানে কি বলেছে? 2 জন পুরুষ অথবা 3 জন বালক। 2 জন পুরুষ অথবা 3 জন বালক, ভালো করে লেখ। তার মানে হচ্ছে কি যে 2 জন পুরুষ সমান 3 জন বালক, কারণ প্রশ্নটাতে বলেছে 2 জন পুরুষ অথবা 3 জন বালক 48 দিনে একটি কাজ শেষ করতে পারে। তাহলে 4 জন পুরুষ ও 6 জন বালক কত দিনে কাজটি শেষ করতে পারবে? এখানে 2 জন পুরুষ অথবা 3 জন বালক বলেছে, তার মানে 2 জন পুরুষ সমান 3 জন বালক। তাহলে 1 জন পুরুষ সমান কতজন বালক? 3 এর 2 জন বালক। আবার এখানে 4 জন পুরুষ আছে, তাহলে আগে করে নিলাম 4 জন পুরুষ সমান 3 এর 2 গুণিত 4, 2 2 4 মানে 6 জন বালক, 6 জন বালক। স্যার এটা 4 দিয়ে কাটলে হ্যাঁ, স্যার সমান 6 জন। 2 2 4 আর উপরে 3 2 6, 6 জন বালক। তাহলে 4 জন পুরুষ মানে হয় 6 জন বালক। ঠিক। 4 জন পুরুষ মানে হলো 6 জন বালক। ক্লিয়ার হলো? এটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে মনে রাখবি। এবারে দেখ কি বলেছে, এবারে প্রশ্নটা পড়। 2 জন পুরুষ অথবা 3 জন বালক 48 দিনে একটি কাজ করে। এখানে অথবা দিয়েছে, কিন্তু পরেরটাতে দিয়েছে 4 জন পুরুষ ও 6 জন বালক। 4 জন পুরুষ আর 6 জন বালক, দুজন মিলে। তাহলে আমাদের 4 জন পুরুষ মানে কতজন বালক হয়েছে? 6 জন। 6 জন। আবার লাস্টে দিয়েছে 4 জন পুরুষ ও 6 জন বালক, মানে 4, দেখো 4 জন পুরুষ ও 6 জন বালক স্যার 4 জন সমান কতজন বালক? 4 জন পুরুষ মানে 6 জন বালক আমরা পেয়েছি, আর 6 জন বালক আছে সমান কত হলো? 12 জন বালক। 12 জন। 12 জন বালক লিখে রাখ, আমরা দেখবি কি করছি। এইবার আমরা করব, বালক বেরিয়েছে, এবারে ও কি নেব করব যে 3 জন বালক কাজটি করতে পারে কত দিনে? 48 দিনে। 3 জন বালক কাজটি 3 জন বালক কাজটি করতে পারে 48 দিনে। তাহলে একজন বালক কাজটি করতে পারবে কত দিনে? কম দিন না বেশি দিন? স্যার আগে স্যার এটা লিখি। স্যার একজন বালক স্যার, তাহলে তো জিনিসটা স্যার বাড়বে, কারণ দিন সংখ্যা বাড়বে। হ্যাঁ স্যার। তাহলে এখানে লিখবো 48 গুণিত
3 দিনে। সেই জায়গায় যদি আমাদের 12 জন বালক হয়ে যায় তাহলে তার দিন সংখ্যাটা কম লাগবে, সে কম দিনে কাজটা করতে পারবে। তাহলে 48 গুণিত 3/12, 4 48, 4 12 48 হয়, তাহলে 3 4 12 দিনে। তাহলে উত্তরটা কি লিখে দিবি, যে 4 জন পুরুষ ও 6 জন বালক 12 দিনে কাজটি শেষ করতে পারবে। উত্তরে লিখে দাও 4 জন পুরুষ ও 6 জন বালক কাজটি 12 দিনে শেষ করতে পারবে। বোঝা গেল? আর স্যার কি লিখলাম? বাড়বে। এটা ইম্পর্টেন্ট অঙ্ক। লিখে দিয়েছি স্যার প্রথম। লিখে নিয়েছিস? হ্যাঁ, হ্যাঁ, এটা দেখবি। তাহলে লিখলি, উত্তর লিখলি, হ্যাঁ, হয়ে গেল, হ্যাঁ, মাথায় ঢুকলো। হ্যাঁ। চল, ঠিক আছে। ঠিক আছে।